বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়। বহু আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবশেষে আবারও ফিরে এলো। দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের ঐতিহাসিক রায়ের মাধ্যমে বাতিল হওয়া ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব এই রায় কি, কেন গুরুত্বপূর্ণ, এখন কি হবে নির্বাচন নিয়ে, এবং বাংলাদেশ রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর হতে যাচ্ছে। আজ সকাল ৯টা ৪০ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় ঘোষণা করেন। প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে থাকা ৭ বিচারপতি সর্বসম্মতিক্রমে ঘোষণা দেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের আগের রায় অবৈধ, ত্রয়োদশ সংশোধনী বৈধ। অর্থাৎ সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তা হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, আর চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে কার্যকর হবে পূর্ণ তত্ত্বাবধায়ক সরকার। টানা ১০ দিনের শুনানি শেষে আদালত এই রায় দেন। রিটের পক্ষে ছিলেন ড শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে ছিলেন শিশির মনির। রাষ্ট্রের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এই রায়কে ঘিরে এজলাস রুম ছিল কানায় কানায় পূর্ণ। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয় ১৯৯৬ সালে। ২০০৭ সালের রাজনৈতিক অস্থিরতার পর ২০১১ সালে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদ দিয়ে আনা হয় পঞ্চদশ সংশোধনী। এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। নির্বাচনকে নিরপেক্ষ রাখতে এই ব্যবস্থার দাবি জনমনে আরও বাড়তে থাকে। এই রায় বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, রাজনীতি ও ভবিষ্যৎ সরকার কাঠামোর জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এটি দেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভারসাম্য ফিরবে, স্বাধীন নির্বাচন কমিশনের কার্যক্রম আরও শক্তিশালী হবে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের গণতন্ত্রে ফিরবে আস্থা।